নমস্কার, ভেরি গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা সুন্দর কমন টপিক নিয়ে চলে এলাম। কার্পাল টানেল সিনড্রোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেক পেশেন্টের বাড়িতে কিন্তু এই প্রবলেমে সাফার করে। তাদের জন্য আমি এলাম যে হোয়াট ইজ কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোমটা জিনিসটা কী এবং কী কারণে হয়, কাদের হয়, এই জিনিস সম্বন্ধে একটু বোঝাবো। তো কার্পাল টানেল সিনড্রোম অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা একটুখানি দেখুন, না হলে বুঝতে পারবেন না যে টোটাল ডিটেলসটা একটু আলোচনা না করলে, তার এক্সারসাইজগুলো না দেখলে পুরো ভিডিওটা হয়তো লং হবে, কিন্তু পুরোপুরি দেখলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে যে সিটিএস জিনিসটা কী। তো সিটিএস জিনিসটা হচ্ছে মিডিয়ান নার্ভ কম্প্রেশন। তো আমরা সিটিএসে কি হয় যে আমাদের রেডিয়াল থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার, হাফ রিং ফিঙ্গার, এইটা আমাদের অ্যারেস্ট হয় বা একটা নামনেস হয় বা একটা টিংলিং সেন্সেশন হয়। তো আমাদের একদম সার্ভাইকাল স্পাইন মানে একদম ব্রেকিয়াল প্লেক্সাস থেকে নেমে এসছে ইমিডিয়ান নার্ভ টুয়ার্ডস থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড হাফ রিং ফিঙ্গার। তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোম রিলেটেড যে কেন হয় সেটা জানতে গেলে যারা মানে রিপিটেটিভ ওভার ইউজ করেন বিভিন্ন রকম কাজে, যেমন কম্পিউটার কন্টিনিউ করে যাচ্ছেন, কিবোর্ড, এটা একটা ব্যাপার। তো এরপর বাইক চালাচ্ছেন কন্টিনিউ, একটা ঝিনঝিন করতে পারেন। ধরুন এক পাশ ফিরে কন্টিনিউ শুয়ে আছে, তারপর সেখানে দাঁড়িয়ে রাত্রিবেলা হঠাৎ করে উঠে পড়ে এনারাম করছে, নাড়াচ্ছেন, বা বাইক যারা চালাচ্ছেন এভাবে নাড়াচ্ছেন, আবার এনারাম করছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো একটা কম্প্রেশন হচ্ছে। তো এই নার্ভ কম্প্রেশন বা একটা যে টেন্ডনগুলো পাস হচ্ছে সেগুলো তো বুঝে থাকছে। এবার সেখানে দাঁড়িয়ে আমরা এই রিপিটেটিভ ওভার ইউজ যদি একটু কম করতে পারি আমাদের অ্যাক্টিভ ডেলি লাইফে, তাহলে কিন্তু কিছুটা কম হবে। কারণ আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, ব্যাড পশ্চারের জন্য কিন্তু কিছুটা দায়ী থাকে বিভিন্ন রকম ডিজিজ। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা সিটিএস কাদের কাদের হতে পারে, ওবিস পেশেন্টদের হতে পারে, ডায়াবেটিক মেলিটাস যাদের আছে তাদের হতে পারে, হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের হতে পারে। এইসব পেশেন্টদের ক্ষেত্রে এবার মানে ইনজুরি, ট্রমা, কোনো জায়গায় আঘাতজনিত কারণে হতে পারে, মানে ট্রমাটাইজ হলো, কোনো জায়গায় ইনজুরি হলো, তার ফলে সিটিএস হতে পারে। তো আমরা একটা আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন কোনো পেশেন্ট এলো ডাইরেক্ট ডক্টরের কাছে, এলে ডক্টর প্রেসক্রিপশানে লিখে দিল সিটিএস, তাহলে আপনার পরিষ্কার হয়ে গেলাম আমরা যে আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেল। কিন্তু যদি কোনো পেশেন্ট আমাদের ডাইরেক্ট চেম্বার বা আমরা হোম ভিজিটে যাই যখন, বা চেম্বারে আসে, তখন কিন্তু আমাদের ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট থ্রু ট্রিটমেন্ট, এটা কিন্তু আমাদের উপর খুব দায়িত্ব পড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কীভাবে করবেন, কি কার্পাল টানেল সিনড্রোম রিলেটেড। ধরুন ফার্স্ট হচ্ছে যে আপনি হাতটাকে ফ্লেকশন করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, যেই করবেন হঠাৎ করে টিংলিং সেন্সেশন হবে, ঝিনঝিন করতে থাকবে। এটাকে বলে ফ্যালেন্স টেস্ট। ঠিক আছে, আর একটা ফ্যালেন্স টেস্টে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। ঠিক আছে, সেকেন্ড ফ্যালেন্স টেস্ট। থার্ড হচ্ছে আপনার টিনেল সাইন। টিনেল সাইনটা কেমন? টিনেল সাইনটা কেমন দেখুন, এটা হ্যামার দিয়ে আপনি ঠিক আপনার থিনার এভিডেন্স, ঠিক আছে, আর মিডিয়ান নাম, থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড হাফ রিং ফিঙ্গার। দেখুন ঠিক আছে, এরকমভাবে করবেন। এটাকে বলে টিনেল সাইন। ঠিক আছে, জাস্ট হ্যামার করলে একটা টিংলিং সেন্সেশন হবে, একটা পেশেন্ট অ্যাপ্রিহেনশন করে উঠবে, আরও পেটটা অ্যাগ্রিভেট হয়ে যাবে, তখনই বুঝবেন টিনেল সাইন আর পজিটিভ। এছাড়া আর একটা করতে পারেন, হ্যান্ড অর আর্ম এলিভেট, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 সেকেন্ড হোল্ড করে রিল্যাক্স করে দেবেন, দেখবেন একটা ঝিনঝিন করতে থাকবে। তো এই জিনিসগুলো দেখলে, এই তিনটে
সিমটম যেগুলো আমরা দেখালাম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বা টেস্ট, এইগুলো করলে বা দেখলে আপনি কিন্তু নোটিস করে ফেলবেন। আপনার বাড়িতেও নিজেরা এইগুলো করে দেখতে পারেন যে আপনাদের হয়েছে কি হয়নি। ঠিক আছে, এরপর আমরা মোটামুটি এক্সারসাইজ পার্টে যাচ্ছি। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ওয়ার্ম আপ বা নর্মাল মোবিলাইজেশন। ফার্স্ট এক্সারসাইজ দেখুন, এটা নিলেন রেডিয়াল ডেভিয়েশন সব কটায় 10 টাইমস, আলনার ডেভিয়েশন, ফ্লেকশন, এক্সটেনশন। ঠিক আছে, সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে যে গ্লাইডিং, টেন্ডন গ্লাইড। দেখুন আমার এটা ফলো করুন ভালো করে। স্টার্টিং পজিশন, ফার্স্ট হুক ফিস্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, দেখুন এটা করতে গিয়ে টেন্ডনটা কিরম প্রমিনেন্ট হচ্ছে, দেখুন টেন্ডনটা কিরম প্রমিনেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এইটা করতে করতে দেখবেন অনেকটাই মোবিলাইজ হয়ে গেছে। ঠিক আছে, থার্ড এক্সারসাইজ হচ্ছে হালকা করে আমরা কি করব, স্ট্রেনদেনিং এক্সারসাইজ। স্ট্রেনদেনিং এক্সারসাইজে আমরা ফার্স্ট করতে পারি থ্রু রেজিস্ট্যান্স ব্যান্ড। দেখুন ফ্লেকশন, এক্সটেনশন, ঠিক আছে, সব 10 টাইমস। স্ট্রেনদেনিং থ্রু আইসোমেট্রিক। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। ওকে, স্ট্রেনদেনিং হয়ে গেল। এরপর হচ্ছে স্টার্ট। দেখুন আমরা স্ট্রেচিং করাচ্ছি, কিন্তু টোটাল এরকম করলে দেখবেন 1 2 3 4 5। এবার আপনি এটা করছেন করার অপোজিট নেকটা ল্যাটারাল ফ্লেকশন করছেন, রাইট। ঠিক আছে, এটা করলেন। স্ট্রেচিং সেকেন্ড, থিনার এভিডেন্স, এটা আমি টাচ করবো আমার দেখানে। দেখুন এটা 5 টাইমস করবেন। ঠিক আছে, তারপর এটা টাচ করে ল্যাটারাল ফ্লেকশন রাইট নেক 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। ওকে, এটা হট ইমার্শন, মানে আমি হাতটা ডোবাচ্ছি উষ্ণ গরম জলে, যেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে না, যেহেতু কার্পাল ট্যানেন ট্রান্সভার্স প্রসেস, কার্পাল ট্যানেন রয়েছে, এখানে 8খানা বোন রয়েছে, স্ক্যাপয়েড, টুনে, ট্রাইকোয়েটার, ট্যাপিজয়েড, ট্যাপিজিয়াম এবং ক্যাপিড অ্যান্ড হ্যামেট। তো এই 8খানা ছোটো ছোটো বোন এখানে বুঝে যায়, সেই জন্য সিটিএস বলা হয়। তো আমরা একটুখানি নুন ফেলে দিলাম, দেখুন নুন ফেলে দিলাম, দেওয়ার পর আমরা এই উষ্ণ গরম জলে আমরা হাতটাকে ডোবাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। ওকে, দেখুন এটাকে বলে টেপিং, কাইনেসিওলজি টেপিং। এটা ডিকম্প্রেশন করার জন্য, এটা তো কম্প্রেশন হয়ে গেছে, ডিকম্প্রেশন করার জন্য আপনি কিন্তু এইটা ইউজ করতে পারেন, নিজের সেলফ আপনি নিজেই ইউজ করতে পারেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে থিনার এভিডেন্স, হাইপোথিনার এভিডেন্স এইখানটা লাগিয়ে দিলেন। ঠিক আছে, এই যে আমি থিনার এভিডেন্সে করে নিলাম টেপিং, কম্প্রেশন হয়ে গেল, থিনার এভিডেন্স আর হাইপোথিনার এভিডেন্স। এবার এই
ঠিক আছে, অনেক বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমরা এবার একটুখানি লিম্ফ্যাথেটিক ড্রেনেজ করাচ্ছি। যেসব পেশেন্টদের সিটিএস আছে, আপনারা নিজেরাও বাড়িতে নিজেরা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন লিম্ফ্যাথেটিক ড্রেনেজ বা এমএফআর বা সফট টিস্যু ম্যানেজমেন্ট। যদি মাসেলটা অ্যারেস্ট হয়ে থাকে, স্টিফনেস হয়ে থাকে, তাহলে খুব উপকার পাবেন। ক্রিমটা লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে কী করবেন, এটাকে বলে আইএসটিএম টুলস। এই টুলসটা দিয়ে কি করবেন, আগে প্রথম দেখুন থেরা এভিডেন্স মিডিয়ান নার্ভ দিয়ে এই নিলেন, নিয়ে এই টেকনিক, দেন আইএসটিএম টুলস দিয়ে ট্রান্সভার্স প্রসেস, ওকে। তো আজকে আমরা সিটিএস দেখালাম, যতটা পেরেছি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। আপনারা প্লিজ ফলো করুন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। অন্য কেউ যদি এই প্রবলেমে সাফার করেন তার জন্য প্লিজ আপনারা এটা শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে, অন্য কারোর তো উপকারে লাগতেই পারে। তো আমি যতটুকুনি পারি অভিজ্ঞতা আছে সেটুকুনি আমি শেয়ার করি, আপনার যদি উপকারে লাগে। ভুল ত্রুটি মার্জনীয়। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, নেক্সট কোনো এপিসোডে আমি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের উপকারে লাগে, সবাই নিয়ে উপকারে লাগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।